আগের ভিডিওতে তো দেখলেই যে দুপুরবেলা আমাদের কি অবস্থা হয়েছিল রং টং খেলে। তারপরে এখন সন্ধ্যেবেলা হতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি যাচ্ছি। প্রতি বছরই হোলির সময় এই অনুষ্ঠানটা হয়, হোলির আগের দিন ঠাকুর আসে, তারপরের দিন মহোৎসব হয়। ভেবেছিলাম ঠাকুর আসার আগেই যাব, তবে রং টং খেলে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যেই হয়ে গেছে। আমার দিদিরাও তো আমাদের সাথেই এসেছে। আমরা দাঁড়িয়েছি এখন আশাড়িতে একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রায় 8টা বাজতে যায় আর প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিলো। যে যার মতো অর্ডার করেছে, কেউ চপমুড়ি খাবে, কেউ টোস্ট খাবে। আমি চপমুড়িও খেয়েছি, টোস্টও খেয়েছি। কালকে আবার আমাদের ওখানে শিব মন্দিরে আমার দিদির ছেলের চুল দেওয়া আছে, তাই জন্য দিদি খাচ্ছে নিরামিষ, মানে শুধু খাচ্ছে চা, যেহেতু কালকে দণ্ডিও কাটবে। খাওয়া দাওয়া করে এখন চলে এলাম আমাদের গাড়ির কাছে, ওই যে পেছনে গাড়ি, আর আমরা এখন দাঁড়িয়ে আছি আষাঢ়ির ব্রিজের নিচে। বাড়িতে এসেই সুন্দরভাবে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এই দেখো কত সুন্দরভাবে রাধাকৃষ্ণ ঠাকুরকে সাজানো হয়েছে, আর এদিকে হচ্ছিল গান, যেটা সারা রাত ধরেই হবে। আর এই হচ্ছে আমাদের সুন্দর মন্দির, মানে মন্দিরেরই প্রতিষ্ঠা দিবস হিসেবে আসে আর কি প্রতি বছর। মন্দিরটাকেও সুন্দরভাবে সাজিয়েছে। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।